হ্যালো দর্শক, আমি শ্রাবণ গিলস। আজ আমি বের হয়েছি রাসেল ভাইপারের সন্ধানে। এখান থেকে দূরে দূরে যাচ্ছে আমি রেলওয়ে স্টেশনে। আমার জন্য ওয়েট করছে এক বিশাল বড় ট্রেন। রাসেল ভাইপারের সন্ধানে এই ট্রেনটি দিয়ে যাব আমি সেই দ্বীপে। যদিও আমার টিকিট নেই, তাও আমার যেতে হবে এই ট্রেন দিয়েই সেই দ্বীপে। তাই আমি বেছে নিলাম ট্রেনের এই ইঞ্জিনটাকে। এখান থেকেই বসে বসে আমার যেতে হবে সেই দ্বীপে। যদিও এটা অসম্ভব, তাও আমি সম্ভব করে দেখাবো। কেউ এটা ভাববেন না আমাকে ট্রেনের ভিতরে ঢুকতে দেয়নি। শেষে পা রাখলাম এই দ্বীপে। এই দ্বীপের ভিউটা অনেক সুন্দর। এখানে রাসেল ভাইপার থাকতে পারে সেটা আমি আগে থেকেই জানতাম। তারপরও বিজ্ঞানী জায়েদ খানের মতো এই দ্বীপে চলে আসলাম। এই দ্বীপের মধ্যখানে অনেক আদিবাসী থাকে, যারা আমাদেরকে মনে হয় টার্গেট করছে। আদিবাসীদের ভয়ে কখনোই শ্রাবণ গিলস পালাতে পারে না সামান্য একটি দ্বীপ থেকে। এই জায়গাটাকে ঘিরে রেখেছিল রাসেল ভাইপারের হানাদার বাহিনীরা। কিন্তু রাসেল ভাইপার খুঁজতে এসে এখানে অনেক আদিবাসীদের সাথে পরিচিত হয়, যারা আমাদেরকে প্রতিহিংসায় ভাসছে। আজকে এই দ্বীপে প্রতিটা অংশ আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। যদিও বা এখানে অনেক রাসেল ভাইপার থাকতে পারে। অনেক খোঁজাখুঁজি করেও একটি রাসেল ভাইপারের বংশধরকেও খুঁজে পেলাম না। দর্শক, এখানে আমার আসার খবর রাসেল ভাইপারদের কাছে অনেক আগেই কেউ পৌঁছে দিয়েছে। এটা ঠিক হয়নি। হ্যালো, এখানে আমার আসার খবর রাসেল ভাইপারদেরকে কেউ জানিয়ে দিয়েছে, যে কারণে এখানে পাচ্ছি না। দর্শক, এই দ্বীপের সমুদ্রে আমি নেমেছি। এখানে যদি একটি রাসেল ভাইপার পাই সেটি আপনাদেরকে দেখাবো। আসলে এই দ্বীপের সমুদ্রে অনেক গভীর। দর্শক, এই সমুদ্রে অনেক খোঁজার পরেও একটি রাসেল ভাইপারের বংশধরও পেলাম না। তাহলে কি বিজ্ঞানী জায়েদ খান আবারও আমাকে ভুল তথ্য দিয়েছে? অনেক পরিশ্রম করে আমি এখানে এসেছি। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। কিভাবে আমি রাসেল ভাইপারের সন্ধান পাবো? এখানকার আদিবাসীরা আমাদেরকে বাঁচতে দিবে না। আমাদেরকে বাঁচাও। এখান থেকে কিভাবে বাঁচবো সেটাই বুঝতে পারছি না। ওই যে আদিবাসীরা দেখতে পাচ্ছেন, ওরা আমাদেরকে আর বাঁচতে দিবে না মনে হচ্ছে। ওরা আমাদের পিছু লেগেছে। শেষমেশ আমাদের কি হবে? আমাদের বাঁচতে দিল না। শেষ পরিণতি হলো আমাদের।